Wow, my God, this is beauty. দেখা হলো? হ্যাঁ, হাতটা দাও, এবার মোবাইলটা দাও, আমার অফিস যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। আর্য, তোমার রানী বেশের কাছে এত এক্সপেন্সিভ একটা ডায়মন্ড নেকলেস আছে, আর এই ছবিগুলো তুমি আমাকে আগে দেখাওনি কেন? হ্যাঁ ছিল, দেখাবো, সেটা খেয়াল হয়নি। আর্য, সি, ছবিতেই দেখতে এত সুন্দর লাগছে। ও মাই গড, সামনে থেকে কতটা সুন্দর দেখাবে। এই ডায়মন্ড নেকলেসটা শুধু আমার গলাতেই মানায়, আর কারো গলাতে নয়। যেভাবেই হোক, রানী পিসির কাছ থেকে এই ডায়মন্ড নেকলেসটা আমাকে নিতেই হবে। শোনো, রানী পিসি যে সে লোক নয়, হ্যাঁ, অত্যন্ত কড়া একজন মহিলা। চালাকি করতে যেও না, ধরা পড়ে যাবে। অত সোজা নাকি? তুমি এখনো আমাকে চেনো না। যদি উনি বৌমাদের দেওয়ার জন্য হারটা ব্যাংকের লকার থেকে আনতে বলে থাকেন, আর ওই হারটা যদি তুমি পেতে চাও, তাহলে ওনার সাথে ভালো ব্যবহার করো। লিসেন বেবি, হারটা কিন্তু প্রচন্ড এক্সপেন্সিভ। ওটা যদি আমরা পেয়ে যাই, আমাদের কাছে কিন্তু একটা অ্যাসেট থাকবে। শুধু তাই না, এই বাড়িতে বউদের মাঝে আমার একটা রোয়াব থাকবে। আর বেবি দেখো, আমরা যদি পরে আমেরিকায় গিয়ে সেটেল হয়ে যাই, তো আমেরিকার ফ্রেন্ডসদের মাঝে আমি একটু শো অফ করতে পারবো এই হারটা নিয়ে। আর যদি কখনো প্রয়োজন পড়ে, ওই হারটাকে আমরা বিক্রিও করে দিতে পারি, লাখ লাখ টাকা পেতে পারি। হ্যাঁ, সে তো সবই বুঝতে পারছি, কিন্তু ওই যে বললাম, নেকলেসটা পেতে গেলে তোমাকে ভালো ব্যবহার করতে হবে, মানে রানী পিসিকে ইমপ্রেস করতে হবে। চিল বেবি, তুমি শুধু তোমার রানী পিসিকে একবার এ বাড়িতে আসতে দাও। ওই বুড়িকে আমি আমার কথার জালে এমন ফাঁসাবো, এমন ম্যানেজ করবো না, তুমি দেখবে ওই বুড়ি সুরসুর করে এসে আমাকে হীরের নেকলেস হাতে তুলে দেবে। ওই স্বপ্নই দেখো। এমনও তো হতে পারে রানী পিসি হারটা আনতে বলেছে নিজে পড়বে বলে, কোনো বউকেই দেবে না। ওই হারটা উনি যাতে আমাকে দিতে বাধ্য হন, আমি সেই ব্যবস্থাই করব। বুড়ি, ফাঁসানো, ম্যানেজ, এইসব কথা যদি রানী পিসির সামনে বলো না, তোমার হার পাওয়া হয়ে গেল। বেবি বেবি, দেখো, তুমি বিয়েতেও আমাকে কোনো এক্সপেন্সিভ গিফট দাওনি। আমি কিছু জানি, রানী পিসির এই ডায়মন্ড নেকলেসটা আমার চাই চাই আর চাই। আর কি করে জোগাড় করবে তুমি জানো, আমি কিছু জানি না। এখন আমি অফিস যাই। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো। রানী পিসি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আর তুমি তো দেখেছই, রানী পিসিকে ইমপ্রেস করার জন্য এই বাড়িতে প্ল্যানিং প্লটিং অলরেডি শুরু হয়ে গেছে। দেখলেই তো কুহুদি অসুস্থতার ভান করে অফিসে গেল না, আর দাভাইকে নিয়ে সোজা ঢুকে গেল বেডরুম। নিশ্চয়ই ওই হার নিয়ে আলোচনা চলছে। আমি কি অফিস যাবার অনুমতিটা পেতে পারি? বেবি, আমি তোমাকে এতবার করে বোঝাই, তুমি কেন বুঝতে চাও না বলো তো? এরকম বোকা বোকা হাবভাব করলে হবে না। দেখো, তোমরা চার ভাই, তোমাকে তোমার হিসেবটা বুঝে নিতে হবে। আর কবে শিখবে তুমি? এই নাও, যাও। ওই শাহিনুর হীরের নেকলেস আমাকে পেতেই হবে। দরকার পড়লে আমি ছিনিয়ে নেব। মা, ও মা, দেখুন তো সবকিছু ঠিকমতো পরিষ্কার হয়েছে তো? দেখছি দাও। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, একদম চকচক করছে। যাও, ওই ঠাকুর ঘরের সামনে জায়গাটা মানে ভালো করে মুছে তারপর রাখবি, কেমন? আচ্ছা। মা, ও মা, বলছি বাঘ মামা কই? বাঘ মামা, ও বাপ মামাকে চিৎকার করে ডাক কেন? বাড়ি ফিরে এসে বাবার খোঁজ। চিৎকার করছি কেন? কেন? হাতটা দাও। হ্যাঁ, হাতটা দাও। আরে তোমার ছেলে চাকরি পেয়ে গেছে। ভালো কম। সত্যি? হ্যাঁ, আরে আমাকে নিয়ে সারা জীবন তো বাঘ মামা কথা শুনিয়ে গেছে যে তুই কোনো চাকরি করিস না, কিছু না। আমার চাকরি পাওয়ার খবরটা আমি প্রথম বাঘ মামাকে শোনাতে চাই। হ্যাঁ, হবেই। উনি চাকরি পেয়ে গেছেন? কই, বলেননি তো আমাকে। চাকরিতে আমি 30,000 টাকা মাইনে পাবো যে। মা দাও। শালা বাবু, 30,000 টাকা মাইনের চাকরি একদিনে তুমি জোগাড় করে ফেললে? আরে কি করে করলে? আমায় বলো না, আমার না ব্যবসা ঠিক আমাকে রেফার করে দাও না। কংগ্রাচুলেশন, আমি সত্যি খুব খুশি হয়েছি রে। এই বল না, কোথায় কোথায় চাকরিটা পেলি? প্লিজ আমাদের বল। আরে সব বলবো, সব বলবো। আমাকে অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু রেফার করেছে, কিন্তু রেফারেন্স আমি চাকরি পাইনি।
আমি চাকরি পেয়েছি নিজের যোগ্যতায়, ইন্টারভিউ দিয়ে। আর ওরা কি জানো বলেছে আমাকে, ওই আমার নাকি হেভি ট্যালেন্ট। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বাবা, ভগবান আমার দিকে মুখ তুলেছে। না না, ছোট শুধু তাই বললে হবে না। ডায়মন্ড ও কিন্তু খুব লাকি, যেই ডায়মন্ডের সঙ্গে বিয়ে হলো অমনি তুই চাকরি পেয়ে গেলি। তাহলে ওর লাক ভালো না? কার লাখের কথা হচ্ছে? ঠিক আছে, শোনো শোনো, আমার দিদা চাকরি পেয়েছে। হ্যাঁ, 30,000 টাকা মাইনে, বুঝতে পেরেছো? আহারে আহারে, 60 মানে তা আমার মাথাটা তো আর খেতে পারবে না, তাই জন্য বিষম খাচ্ছে। এত টাকা মাইনের চাকরি তোমাকে দিল কে? দিল কে মানে? নিজের যোগ্যতায় পেয়েছি, ইন্টারভিউ দিয়ে। হঠাৎ করে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে গেলে আমরা কিছুই জানলাম না। হঠাৎ করে তো পাইনি বাঘ মামা, অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, আজ ভগবান মুখ তুলে দেখিয়েছে। আরে বাবা, যা হয়েছে সব ভালোর জন্যই হয়েছে। ব্যাপারটা কিরকম অবিশ্বাস্য লাগছে না? লাগছে না তো? তোমার লাগলে কি হবে? কিচ্ছু হবে না। হ্যাঁ, আরে অবিশ্বাস্য লাগবে, একদিন চলোই না আমার অফিসে, গিয়ে দেখে আসবে। দরকার নেই, আমার যাওয়ার দরকার নেই। তবে একটা কথা মনে রেখো, ওই চাকরি পাওয়ার থেকে চাকরি টিকিয়ে রাখা কিন্তু বেশি কঠিন। কেমন? এসব আলোচনা তো আমি করবো, কিন্তু আপাতত এই গয়নার বাক্সটা দাও তো। গয়নার বাক্স কোথায় বের করে? ও বৌদি, এই বলছি যে এই গয়নার বাক্সটা আমাদের আলমারির লকারে রেখে দাও, ঠিক আছে? খুব সাবধানে কিন্তু। যাও যাও, রেখে এসো। হ্যাঁ, ওই দেখি দেখি, হাতটা এসে গেছে। দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। ওয়াও, দিস ইজ বিউটিফুল, অ্যামেজিং, কি সুন্দর। দিদি এই আস্তে আস্তে আস্তে। ইটস ভেরি নাইস, কি নিখুঁত কাজ। ও মাই গড। আচ্ছা, এটা সেই হার না জেঠিমণি কি যেন বলেছিলে? শাহিনুর ডায়মন্ড বলে এটাকে। এটা তো প্রচন্ড এক্সপেন্সিভ, তাই না? ভীষণ এক্সপেন্সিভ মনে হচ্ছে আমার এটা দেখে। কি সুন্দর দেখতে, এটা তো বুঝতে পারবো। আমি একটা দেখবো। বাহ, কি সুন্দর। এত এক্সপেন্সিভ হারে তুমি নজর দিও না, বাদরের গলায় মুক্তোর মালা মানায় না। কে যে আসল বাদর সেটা লাফানো দেখেই বোঝা যায়। মা মা শোনো না, বলছি যে আমি বেরোলাম। হ্যাঁ, আজকে দোকানটা খুলতেই হবে। হ্যাঁ, আমি যা। বেরোচ্ছি। হ্যাঁ, আসলাম। যা, আয়। বৌদি, এবার এটা ঠিক জায়গায় রেখে দাও। আর তোমাদের একটা কথা বলি, রানী দিদি কিন্তু ওই পান থেকে চুন খসলে প্রচন্ড রেগে যান, তবে ওনার মনটা খুব ভালো। আমরা ওনার রেস্ট্রিকশনকে রেসপেক্ট করে এসেছি সব সময়, আশা করি তোমরাও সেটা করবে। কাকুন, আমাকে একটু চা দিও। আচ্ছা বাবা। নতুন বৌদি, বলছি কি, চায় না একটু বেশি করে চিনি দিও, বুঝেছো তো? বাঘ মামার অকর্মণ্য ছেলে চাকরি পেয়েছে তো, তাই মিষ্টি মুখ না করলে হয়। ঠিক আছে, বলবো না, চায় চিনি দিও না, চিনি ছাড়া চা খাবে, আমার কি? আমি ভালো করতে নেই সবসময়। বাবা, কি করছে দেখো। তুমি দেখো একবার ওই হারটাকে নিয়ে ওরা কিরকম করছে। আর এদিকে কিছু ডায়মন্ডে কোনো হেলদোল নেই, কিন্তু কোনো রকম উত্তেজনা নেই। আমরা অনেক কথা বলি বটে ডায়মন্ডকে, কিন্তু দেখো গরিব ঘরের মেয়ে, কোনো কিছুর প্রতি কোনো লোভ নেই। সত্যি তাই। আমার কি জানিস তো মনে হয়, ওকে দেখলে আমার মনে হয় যে মেয়েটা বোধহয় সবাইকে নিয়ে চলতে পারবে। হয়তো। এই হলো তোমাদের, দাও দাও দাও, না ছিঁড়ে যাবে।
কি হলো? সরো। কিসের একটা সিগন্যাল ইনকামিং সাউন্ড মনে হচ্ছিল না? এরকম তো হয় না। আরে শেয়ার মার্কেটের মেসেজ এসেছিল, তাই জন্যই তো সাউন্ডটা পেলে। কিরকম একটা অদ্ভুত ধরনের সাউন্ড মনে হলো আমার। ইন্টারেস্টিং না? এই জন্যই তো আমি ডাউনলোড করেছি, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, ওই দেখো হাঁ করে কি দেখছো বলো তো? সরো সরো সরো। আরে তোমার রানী পিসুমণি আসবে তো, তার জন্য তোড়জোড় শুরু করো। ওই হিরের কম্পিটিশনে তোমাকেও তো নাম দিতে হবে। সবাই শুরু করে দিয়েছে, তুমিও তৈরি হয়ে নাও। আমারও সব দরকার নেই, কিন্তু আমার দরকার। কি? কি বলে তুমি? তোমার দরকার আছে? আরে দরকার আছে মানে আমার এখন চায়ের দরকার আছে। এক কাপ চা খাবে প্লিজ? এত মজা করো না সব সময়। দাঁড়াও নিয়ে আসছি চা। থ্যাংক ইউ। প্লিজ 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 যাও। হ্যালো জয়কার। হ্যাঁ কালপুরুষ, নতুন ব্লাস্টিং এর প্ল্যান ছকা হয়ে গেছে, তোমাকে সেটা মেলও করে দিয়েছি। আগের প্ল্যানটা ভেস্তে গেছে কালপুরুষ, কিন্তু এবারের প্ল্যানটা এত নিঃশব্দে সাকসেসফুল করতে হবে যাতে কাক পক্ষীতেও টের না পায়, বিশেষ করে হিদান গাঙ্গুলি যেন ঘুমাক করেও টের না পায়। তাই হবে জয়কার। আমি তোমার নতুন টিম মেম্বারদের ছবি সেন্ড করেছি। নাম্বার 1 রিপন চৌধুরী, নাম্বার 2 পঙ্কজ সরখেল, নাম্বার 3 দুর্গা। ওকে। পুরনো কেউ এই নতুন প্ল্যানিং এর সঙ্গে যুক্ত থাকবে না। নতুন নাশকতার ছকের জন্য নতুন দলকে ঢেলে সাজানো হয়েছে। নাশকতার নতুন তারিখ সময় মতো ঠিক জানতে পারবে। শুধু এটুকু জেনে রাখো, শহরটাকে একেবারে ধ্বংস করে দিতে হবে, পুড়িয়ে ছাই করে দিতে হবে। এবারের প্ল্যানটা যেন 100% সাকসেসফুল হয় কালপুরুষ। এটা তোমার জন্য লাস্ট চান্স, মনে রেখো, লাস্ট চান্স। আরে কোথায় সবাই? বৃন্দা, আরে দেখো কে এসেছে। বৃন্দা বৌদি, এসো এসো, তাড়াতাড়ি এসো এসো। কতদিন পরে এলেন রানী দিদি। থাক। কেমন আছেন? খুব খুশি হয়েছি আমরা। চারদিক বড় অশান্ত, সব দিক শান্ত না হলে তো রানীর মনে শান্তি আসবে না। আরে ছেলে পুলে না গেল কোথায়? এই তো এসে গেছি। রানী পিসি কেমন আছো? থাক থাক বাবা, ভালো আছো তো? আরে ডার্লিং, কেমন আছো আমার ডার্লিং? আবার ওই ভাষাতে কথা বলছো? এতদিন মানে রানী পিসি এসেছে, কোথায় পায়ে হাত দিয়ে প্রণাম করবে তা নয়। প্রণাম না করলেও আমার ডার্লিং পিসির আশীর্বাদ সব সময় আমার মাথায় থাকে। তুমি কেমন আছো বলো তো? কি খবর তোমার? তুমি তো একদম আমায় ভুলেই গেছো। এই জন্যই তো মনে করাতে এলাম, না জানিয়ে বিয়েটা করে ফেললে আর এখন মনে রাখা ভুলে যাওয়ার হিসেব নিতে এসেছো। দাও না দাও,
কাঁটা বলে দাও না। না ছোটন, শাসন বা আদর করতে গেলে অধিকারের প্রয়োজন। আর এই রানী রাজেশ্বরী গাঙ্গুলি কখনো অধিকারের সীমা লঙ্ঘন করে না। বসুন না এবার রানী দিদি। আমি বাইরে থেকে এসে পরিষ্কার না হয়ে, মানে হাত মুখ না ধুয়ে তো কোথাও বসি না। আগে বৌমাদের দেখি, তারপর আমি ঘরে যাব। ঠিক আছে বড় বৌমা। এই মেজ বৌমা। থাক থাক এসো। দাদু ভাই, তুমি কেমন আছো? বড় বৌমা, মেজ বৌমা, প্রণাম করো। এই বলছি, এই বুড়িটাকে আবার প্রণাম করতে হবে নাকি বাবা? টাউন মার্কেট কাজ করতে আমার অসহ্য লাগে। তার মধ্যে বাইরে থেকে এসছে, ধুলো ময়লা পায়ে। সত্যি বলেছো, ইয়াক। কিন্তু আমাদের কাছে কোনো উপায় নেই বুঝলে। যদি ওই হিরের নেকলেসটা পেতে হয়, তাহলে ওদের সব কথা শুনতে হবে আমাদেরকে। করো করো। ওরা আসছে, ওদের আগে আমরা যদি প্রণাম না করি তাহলে রেসের আগেই হেরে যাবো। আরে সেটাই তো, সেটাই। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না মানে আসলে আমরা বাড়ির বড় বউ আর মেজ বউ, তো সেই কারণে আমাদের রানী পিসিকে প্রণাম করার অধিকারটা প্রথমেই, তাই না পিসি? ওই পায়ে স্যানিটাইজ করা নেই তো, তাই পাটার ধরলাম না। হ্যাঁ সেই আর কি। এই বুঝি রিদানের বউ? কি নাম তোমার? ডায়মন্ড। ডায়মন্ড মানে হিরে? রিয়েল ডায়মন্ড নয়, নকল ডায়মন্ড। রানী পিসি, ওর নাম ডায়মন্ড বলে হীরের হারটা ওকে আশীর্বাদ করে দিয়ে দেবেন না প্লিজ? যাও যাও। আশীর্বাদই তো দিতেই হবে, তবে আমি কিন্তু প্রণাম অনুযায়ী আশীর্বাদই দেব। মানে? বড় বৌমা, মেজ বৌমা, এদিকে এসো। $500? হ্যাঁ, এটাই আমার আশীর্বাদ। সেজ বৌমা, ছোট বৌমা, তোমরা এদিকে এসো।
রানী পিসি বলছি আমাদের 500 টাকা, ডায়মন্ডের 1000 টাকা কেন? হাঁটু পর্যন্ত প্রণামের আশীর্বাদী 500, আর পুরো প্রণামের আশীর্বাদী মানে পায়ে হাত দিয়ে প্রণামের আশীর্বাদী হচ্ছে 1000। এসব 500 টাকা নিয়ে তোমরা খুশি হও ডায়মন্ড। এরকম 500 টাকা দিয়ে না আমার মমের বাড়িতে ঘর মুছে ফেলে দেওয়া হয়। এই সব নাটক আমি করছি শুধুমাত্র এই ডায়মন্ড নেকলেসের জন্য। নাহলে আমার বই গেছে, ওই অশিক্ষিত বুড়ির পায়ে পড়তে আমার বই গেছে।